يتبعون أحسنه أولئك الذين هداهم الله وأولئك هم أولو الألباب. وقال رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بزمانه حسنت جميع خصاله صلوا عليه وآله. যে মহান আল্লাহ তাআলা পবিত্র জুমার দিন আপনাকে আমাকে সুস্থ শরীরে থাকার তৌফিক দান করে দিয়েছেন বিদায় আমরা খুতবা এবং 2 রাকাত নামাজ পড়তে পারবো। সেই মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি, বলেন আলহামদুলিল্লাহ। দরুদ সালাম মানবতার মুক্তির দূত যিনি নবীদের নবী শ্রেষ্ঠ নবী বিশ্ব নবীর প্রতি সংক্ষিপ্তভাবে দরুদ পড়ি, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের খুতবার আলোচনা হচ্ছে পৃথিবীতে এত তাফসীর মাহফিল হচ্ছে, মানুষ হেদায়েত হয় না কেন? পৃথিবীতে অসংখ্য তাফসীর মাহফিল, অসংখ্য কোরআনের কথা, পৃথিবীতে 500 গোড়াল বাংলাদেশের মধ্যে 500-এর উপরে 5 লক্ষের উপরে মসজিদ, 5 লক্ষের উপরে মসজিদ। প্রত্যেক দিন যদি তাফসীর মাহফিল না হয় তাও 20,000-এর উপরে তাফসীর মাহফিল হয়, কিন্তু মানুষ হেদায়েত হয় না কেন? আল্লাহ রাব্বুল আলামিন এই সঙ্গে অনেকগুলো আয়াত আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে নাযিল করেছেন। তার আগেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কওম অর্থাৎ নিজের যে পরিবার ছিল, নিজের চাচা যে ছিল, নিজের বাবা ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু হেদায়েত দিতে পারেন নাই। পারছেন না? নিজের চাচাকে হেদায়েত করতেই পারেন নাই, নিজের ওয়ারিস বংশকে হেদায়েত দিতে পারেন নাই। আর হেদায়েত কারো কাছে নাই, হেদায়েত একমাত্র কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় দাওয়াত দিতেন লা ইলাহা ইল্লাল্লাহ, একমাত্র আইনদাতা বিধানদাতা সবকিছুর মালিক আল্লাহ তাআলা। কিন্তু নিজের চাচাও সেটা পরিহার করছেন, নিজের পরিবার পরিহার করছেন। কিন্তু কোরআনকে না মানার ক্ষেত্রে তারা পরিহার করার কারণেই তারা ঈমানদার হয়নি, আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েতে দেননি। আর আপনি আর আমি এত তাফসীর মাহফিল, এত কোরআন শুনি, হেদায়েত হয় না কেন? কিন্তু আমাদের অন্তরের ভেজাল। আমাদের কিসের ভেজাল? অন্তরের ভেজাল, আমাদের নিয়তের ভেজাল। আমরা যখন তাফসীর মাহফিল শুনতে যাই, কোন বক্তা কি বলে, কোন বক্তা কি সুরে কথা বলে, এইটা শোনার জন্য যাই। কথা বলে ঠিক কি? কিন্তু আমরা কি শুনতে যাই যে সেখান থেকে আজকে এই যে হেদায়েতের কথা নিয়ে আসবো, সেখান থেকে ভালো কিছু মন্দ কিছু নিয়ে আসবো? এটা কিন্তু কেউ চাই না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ামান আহসানু কাওলান মিম্মান দাআ ইলাল্লাহ, এর চেয়ে আর কার কথা উত্তম হতে পারে যেই মানুষদেরকে আল্লাহর পথে ডাকে, কোরআনের পথে ডাকে। সবচেয়ে উত্তম কথা কি কথা? উত্তম। আল্লাহর ভাষায় সবচেয়ে কি কথা? উত্তম কথা। ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আর কোরআন থেকে যা উপদেশ দেওয়া হয়, কোরআন থেকে যা কথাগুলো বলা হয়, তাফসীর করা হয়, এরা যারা সাদরে গ্রহণ করে নেয়, কি করে নেয়? ওয়া আনা মিনাল মুসলিমিন,
আর এরাই হচ্ছে ওয়ানা মিনাল মুসলিমিন, আর এরাই হচ্ছে মুসলমান। বলেন সুবহানাল্লাহ। যারা কোরআনকে সাদরে মেনে নেবে তারা হচ্ছে কি মুসলমান, আর যারা কোরআনকে সাদরে মেনে নেবে না তারা মুসলমান হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। হে ঈমানদারগণ, তোমরা কি কোরআনের কিছু অংশ মানবে আর কিছু অংশ মানবে না? উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, তোমরাই তো প্রকৃত কাফের। আমরা কিছু কোরআনের কিছু অংশ মানি আর কিছু অংশ মানি না। কোরআনের নামাজ মানি, রাজনীতি মানি না, অর্থনীতি মানি না, সমাজনীতি মানি না, কোরআনের যাকাত নীতি মানি না। কোরআনের কিছু অংশ মানি আর কিছু অংশ মানি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামত যখন নিকটবর্তী হবে, যখন কিয়ামত কাছাকাছি নিকটবর্তী কাছাকাছি আসবে, মানুষরা যারা সকালবেলা ইমানদার দাবি করবে, বিকালবেলা তারা কাফের হয়ে যাবে। সকালে ইমানদার, বিকালবেলা কি কাফের। সকালে কোরআন মানবে, বিকালে কোরআন মানবে না। সকালে কোরআন মানবে, বিকালে যাওয়া তাফসীর মাহফিল শুনতে যাবে। যখন আল্লাহ তাআলার একাত্মবাদের কথা বলা হবে, আল্লাহ তাআলার রাজনীতির কথা বলা হবে, অর্থনীতির কথা বলা হবে, সমাজনীতির কথা বলা হবে, কিছু সংখ্যক মানুষ বলবে যে না, কোরআন শরীফে এগুলো থাকেই, কোরআন শরীফে থেকে এই যে কথাগুলো আছে। এই যে কিছু সংখ্যক প্রথমে ঈমান আনলে এমন সময় যা তারা কাফের হয়ে গেল, কোরআনকেই অস্বীকার করল। সূরা বাকারার মধ্যে আয়াত, আফাতুমিনুনা বিবাদিল কিতাব, তোমরা কিছু সংখ্যক মানবে আর কিছু সংখ্যক মানবে না। উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, আর এরাই হচ্ছে কাফের, প্রকৃত কাফের হচ্ছে এরাই। কি হচ্ছে? প্রকৃত কাফের এরাই। কোরআনকে মানতে হলে সূরা ফাতিহা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত মানতে হবে আপনাকে। হ্যাঁ, আপনি মানতে পারবেন না, আপনি চুপ থাকেন, আপনি মানতে পারবেন না। যদি আপনি কোরআনের বিরোধিতা বলেন যে কোরআনকে আবার রাজনীতি, আল্লাহ তাআলা রাজনীতির নামে সূরায় নাযিল করে দিয়েছেন, সূরাতুল মুলক আল্লাহ তাআলা নাযিল করে দিয়েছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সকল ক্ষমতার মালিক আল্লাহ, রাজত্বর মালিক আল্লাহ, একত্ব মালিক আল্লাহ, আপনার আমার মালিকও আল্লাহ। কে? আপনার মালিক কে? আল্লাহ। আপনার আমার মালিক হচ্ছেন আল্লাহ। যেই দিন আপনি ঈমান এনেছেন, যেই দিন বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ, আইনদাতা, বিধানদাতা, সব কিছুর মালিক আল্লাহ তাআলা। আল্লাহকে ছাড়া আমি আর কাউকে মানি না। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বললেন, বলার পর ঈমান আনলেন, আনার পর আল্লাহর কোরআনের কিছু বিধান মানেন আর কিছু বিধান মানেন না। এই কোরআনে অসংখ্য নবীদের নাম রয়েছে, অসংখ্য কাফেরের নাম রয়েছে। যদি আমি এই জায়গায় বলি, ফেরাউনের কিছু ঘটনা বলি। ফেরাউন পৃথিবীতে আসার পর 400 বছর ক্ষমতায় ছিল। 400 বছর ক্ষমতায় থাকার পর কি করার পর ক্ষমতা থেকে আল্লাহ তাআলা তাকে বিদায় করে দিয়েছেন। এই কথা যদি আমি আপনাকে বলি, তারপর আপনি আল্লাহ বলবেন যে এই কথাগুলোকে কোরআন শরীফে আছে। অবশ্যই এই কথাগুলো কোরআন শরীফে, কোরআন মাজিদে কি আছে। তাহলে আপনি যদি ইমানদার দাবি করেন, তাহলে আমি যদি এই জায়গায় একটা বিএসসি মাস্টার থাকে আর বিএসসি মাস্টার যদি ওই জায়গায় একটা অঙ্ক করে, আর আমি তো অঙ্কর কিছুই বুঝি না, আমি যদি অঙ্কটাকে ভুল ধরি, তাহলে এই ভুলটাকে আমার ধরা কি সম্ভব হবে? না। তাহলে একজন তাফসীরকারক যখন তাফসীর করে, আমি কোরআন জানি না, হাদিস জানি না, আমি যদি তাফসীরকারক ভুল ধরি, এটা তেমন সম্ভব হয় না। কথা কি বুঝতে পারছেন? আপনাকে বুঝতে হবে, আপনাকে জানতে হবে যে আমি যখন কোরআন মাজিদ শুনবো, আমি যখন তাফসীর শুনতে যাব, আমার যত বক্তৃতা দেখতে কেন সবকিছু দরকার নাই। সেখান থেকে যদি আমি 2টা আয়াতের কথা মাথায় নিয়ে আসতে পারি, এটাই তো আমার জন্য যথেষ্ট। কিন্তু আমরা তাফসীর মাহফিল শুনতে যাই, কোন বক্তা কি বলে, রাজনীতির কথা বলে না, সমাজনীতির কথা বলে, কি বলে, আর বক্তার কাছ থেকে আমরা বক্তার ভুল ধরার জন্য যাই। কথা বলেন ঠিক কি? বক্তার কি ধরার জন্য যাই? ভুল ধরার জন্য যাই। কিন্তু আমরা চাই না, আমাদের নিয়ত খারাপ। আমরা যদি সে জায়গায় যাইতাম যে বক্তা কি বলে,
ওয়াইজিন কি বলে, তাফসীর থেকে আমরা 2টা আয়াত অর্থাৎ 2টা হাদিসের কথা যদি আমরা নিয়ে আসতে পারি তাহলে আমরা তো হেদায়েত প্রাপ্ত হই। তাহলে আমরা শুধু খালি ভুল ধরতে জানি, আর যেখানে অন্যায় সেখানে আমরা আসি, আর যেখানে ভালো কাজ সেখানে আমরা আর নাই। ভালো কাজের ভুল ধরি, আর খারাপ কাজ যেখানে থাকে সেখানে চলতে থাকুক, সেখানেই আমরা কোনোদিন বাধা দিই। এই বাউড়া বাজারে অনেক মানুষ মদ খায়, আপনি বলেন তো দেখি কোন মানুষ মদের বিরুদ্ধে যা কথা বলছেন কাউজা? অনেক মানুষ সুদের বিরুদ্ধে কার কথা বলছে? আলেমরা কথা বলে ঠিক কিনা? সুদের বিরুদ্ধে কথা বলে আলেমরা, জাকাতের পক্ষে কথা বলে আলেমরা, ন্যায় অন্যায়ের কথা বলে আলেমরা। এগুলো যদি আপনার রাজনীতি মনে করেন তাহলে এই কথাগুলো বলবে আপনি আমাকে বলেন। এই কোরআনে এমন কোনো জিনিস নাই যে আপনার জন্য নাই। এই কোরআনে A to Z পর্যন্ত আছে। আপনি যদি একটা অ্যান্ড্রয়েড সেট কিনেন আর একটা বাটন সেট নোকিয়া সেট কেনেন, আপনি এক পাশে বাটন সেট হাতে নিলেন, এক পাশে নোকিয়া সেট হাতে নিলেন। আচ্ছা, যখন একটা আপনি ফোন কেনেন, ফোনটা কেনার পর একটা বই দেয় না? ফোনের সাথে একটা ক্যাটালগ বই দেয় না? কিভাবে ফোনটা চালা লাগবে এইরকম সিস্টেম আছে কি আছে না? তাহলে আপনি যখন হাতের মধ্যে এক পাশে নিলেন বাটন সেট নোকিয়া সেট, এক পাশে নিলেন অ্যান্ড্রয়েড সেট, আপনি যদি বাটন সেটের ক্যাটালগ দিয়ে আপনি যদি টাচ ফোন চালান, টাচ ফোন কি চলবে? চলবে? কেন চলবে না? এক সংবিধান দিয়ে আয় মানে না, এক সংবিধান আয় মানে না। তাহলে আপনার যে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন, আল্লাহ তাআলা আপনারও একটা সংবিধান দিয়ে পাঠিয়েছেন। সেই সংবিধান দিয়ে যদি আপনি না চলেন তাহলে আপনি যেভাবে মোবাইল একটা চলে না, আপনিও কিয়ামতের ময়দানে চলবেন না, আপনিও জাহান্নামে চলবেন। তাইলে একটা কুকুর আর একটা কুকুরের আইন মানে না, একটা ছাগল আর একটা ছাগলের আইন মানে না। আল্লাহ তাআলা আপনাকে মাখলুকাত হিসাবে সৃষ্টি করেছেন, আপনি কেন মানুষের রাজনীতি মানবেন? মানুষের কথা আপনি মানুষের কেন আইন তৈরি করে আইন মানবেন? আল্লাহ তাআলা তো বিধান দিয়েছেন। আমরা যখন এই কথাগুলো বলি, অসংখ্য মানুষ বলে যে এগুলো তো রাজনীতির কথা। এগুলো কি রাজনীতির কথা না কোরআনের কথা? কোরআনে এগুলো নাই। আপনি আসেন, আপনি আমরা দেখাই, কোরআন পড়েন, তাহলে আপনাকে মানতে হলেই A to Z পর্যন্ত আপনাকে মানতে হবে, তাহলে আপনি ইমানদার। আর যদি আপনি মানতে না পারেন, আপনি চুপ থাকেন, তাও আপনার ইমান কিছুটা থাকবে। আর আপনি যদি বলেন যে আমি নামাজ মানি, এটা মানি, ওটা মানি, আর এটা মানি না, তাহলে আপনি ইমানে নেন, আপনার ইমান শেষ। আল্লাহ তাআলা বলছেন সূরা বাকারার মধ্যেই, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কিছু মানবে আর কিছু মানবে না, তোমরা ইমানদার নও। উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, এরাই হচ্ছে কাফের। তাহলে হেদায়েতের কথা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা। তোমরা যদি হেদায়েত মনে করো, তোমরা যদি হেদায়েত শুনতে হেদায়েত প্রাপ্ত হতে পারো, আল্লাযীনা ইসতামিউনাল কাওলা, যখন কোরআনের কথা হবে, কথাটা ভালো করে শুনেন, হেদায়েত আল্লাহ কাকে দিবেন? আল্লাযীনা ইসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা। আর তোমরা যখন হেদায়েত যদি তোমরা পেতে চাও, কোরআনের তাফসীর মনোযোগ সহকারে শুনতে হবে, কোরআনের কথা মনোযোগ সহকারে শুনতে হবে। উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, সেখান থেকে তোমাদেরকেই যা উপদেশ দেয়, ভালো উপদেশগুলো তোমাদের গ্রহণ করতে হবে, কোরআনকে অনুসরণ করতে হবে। আল্লাযীনা হাদাহুমুল্লাহ, তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দান করব। সুবহানাল্লাহ। উলাইকা হুমুল উলুল আলবাব, আর তোমরাই হবে সফল। তাহলে হেদায়েত যদি আপনি পেতে চান, অসংখ্য মানুষ বলেন যে এত তাফসীর মাহফিল হওয়ার পর হেদায়েত হয় না কেন? আপনাদের নিয়ত খারাপ, আমাদের নিয়ত খারাপ। আপনি যখনই কোরআন শুনতে যাবেন মন দিয়ে শুনবেন, যখনই মন দিয়ে শুনবেন, কোরআনের কথাগুলো যখন মন দিয়ে শুনবেন, শ্রবণ করবেন, সেখান থেকে উত্তম কথাগুলো আপনি নেবেন, আপনি হবেন হেদায়েত প্রাপ্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, মুমিন তো যারাই যখন কোরআনের কথা বলা হয় তাদের অন্তর কেঁপে ওঠে। ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর যখন কোরআনের তাফসীর করা হয় তাদের ঈমান বৃদ্ধি পাইতেই থাকে, ঈমান বৃদ্ধি পাইতেই থাকে। তাহলে কোরআন যখন আপনি শুনতে যাবেন, যেই জায়গায় যান না কেন, যে জায়গায় আপনি কোরআন শুনতে যাবেন মন দিয়ে শুনবেন। আর কোরআনের কথা যদি কেউ বন্ধ করতে চায়, কোরআনের কথা যদি তার বন্ধ, কেমন হাত দিয়ে বন্ধ নয়, মুখ দিয়েই বন্ধ করতে পারে, এমনও কথা আছে যে ভাই ওটা কোরআনের তাফসীর মাহফিল যা কি হবে,
ওয়াজ মাহফিলে টাকা দিয়ে কি হবে, তাফসীর মাহফিলে টাকা দিয়ে কি হবে। এই সঙ্গে আল্লাহ তাআলা সূরা মুহাম্মাদের দ্বিতীয় নম্বর আয়াতের মধ্যে বলেছেন আল্লাযীনা কাফারু ওয়াসাদ্দু আন সাবিলিল্লাহি আদাল্লা আ'মালাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা কোরআনকে অস্বীকার করলো, আল্লাহর পথকে যারা বাধা দিল, যেখান থেকে মানুষ হেদায়েত পাবে বাধা দিল, সাবিলিল্লাহ আদাল্লা আ'মালাহুম, যত আমল করতে আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত আমল তার নিফাত করে দিলাম, সমস্ত আমল তার বরবাদ করে দিলাম। তাইলে আপনার যেখানে ভালো কাজ হবে আপনাকে থাকতে হবে, অর্থ দিতে পারবেন না, সময় দিবেন, সময় দিতে পারবেন না, মানুষকে সহযোগিতা করবেন না, পক্ষে থাকবে, আপনার ঈমান থাকবে। আর আপনি যদি পক্ষে না থাকেন তাহলে আপনার ঈমানে নেই। সূরা মুহাম্মাদের আয়াত পড়েন, 2 নম্বর আয়াত পড়েন, আল্লাযীনা কাফারু ওয়াসাদ্দু আন সাবিলিল্লাহি আদাল্লা আ'মালাহুম, তার আমলকে আমি আল্লাহ রাব্বুল আলামিন শেষ করে দিয়েছি। ওই হাদিস প্রথমে বলছিলাম যে মানুষ প্রথমে সকালবেলা ঈমানদার, বিকালবেলা কি কাফের। এই যে আয়াত প্রথমে ঈমান আনছে, পরে এমন সময় যা মানুষ কি একটা কথার কারণে সে কাফের হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এখন শোনেন যে ওশরের কিছু বিষয় 20 পর্যন্ত শেষ করে দেব। ওশরের কিছু বিষয় কথা শোনেন যে ওশরটা হচ্ছে যাকাত। ওশর যেটা অর্ডার যাকাত, টাকা পয়সা থাকলে সেটাও যাকাত। এই টাকা পয়সাগুলো যাকাতগুলো আপনি কোন খাতে দিবেন। আপনি ওশর যখন আপনার সেচ দিয়ে, আপনি যখন পানি দিয়ে আপনি যখন ওশর জমিন আবাদ করবেন, সেখানে 10 ভাগের 1 ভাগ আপনাকে দিতে হবে। তাহলে আপনার ফসলটা, খাদ্যটা আপনার কি থাকবে, সচ্ছল থাকবে, অর্থাৎ পবিত্রতা থাকবে। আর যদি আপনার আপনি সেচ দিয়ে, আল্লাহর সেচ দিয়ে হয়, তাহলে আপনি 10 ভাগের 1 ভাগ, আপনার সেচ দিয়ে যদি হয় আপনার বর্তমান খরচে 20 ভাগের 1 ভাগ আপনাকে দিতে হবে। আর এটা দিবেন করে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 60 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, তোমরা সাদকা দান করবেন ফকিরদেরকে, ওয়াল মাসাকিন, মিসকিনদেরকে, ওয়াল আমিনিনা আলাইহা, মিসকিন যারা যাকাত বহন করে তাদেরকে দিবেন, ওয়াল মুআল্লাফাতু কুলুবুহুম ফির রিকাব, আর ইসলামের পথে তোমরা দান করবেন। তারপরে দাসমুক্তদের দান করবেন। তারপরে আল্লাহর পথে, যেখানে আল্লাহর পথে কথা সেখানে দান করবেন। আর অমুসলিমদেরকে দান করতে পারবেন যদি অমুসলিমরা কোনো মূর্তির সাথে জড়িত না থাকে। খাদ্যের জন্য দিতে পারবেন, লেখাপড়ার জন্য দিতে পারবেন, অন্য অন্য খাতেই তাদের দিতে পারবেন, তাদের বাচ্চাকে বিবাহ দিতে পারবেন, তারপরে দিতে পারবেন অমুসলিমদেরকে আপনি দিতে পারবেন। তা আল্লাহ তাআলা আপনাকে আমাকে বুঝার তৌফিক দান করে দেব। সবাই বলে আমিন। ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।